আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সো আজকে হচ্ছে আমার ক্যাপিটাল বাজেটিংয়ের বোনাস পর্ব। আমি আপনাদেরকে আজকে এক্সেলের মাধ্যমে কিভাবে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর এবং হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কিভাবে বের করতে হয় বা ক্যালকুলেট করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো আমরা জানি যে ইন্টারনাল রেট অফ রিটার্ন এটার আপনার ফর্মুলাটা হচ্ছে এখানে প্রেজেন্ট ভ্যালু সমান সমান বা ইকুয়াল ফিউচার ভ্যালু গুণ হচ্ছে 1+1/k⁴n। ওকে, কে হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর। এখন তাহলে আমাদেরকে দেখেন একটা প্রজেক্টে আমি যখন আপনাদেরকে আইআরআর শেয়ার করেছিলাম, ধরেন 1 থেকে 5 বছরের জন্য একটা ডাটা দেওয়া আছে। প্রথম বছরে হচ্ছে আপনার যে ক্যাশ ইনফ্লোসগুলো হবে, ক্যাশ ইনফ্লো, সেটাতে হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে হচ্ছে 200 টাকা, সেকেন্ড ইয়ারে হচ্ছে 300 টাকা, থার্ড ইয়ারে 300 বা 300, ফোর্থ ইয়ারে 400 এবং ফিফথ ইয়ারে 500। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাশ ইনফ্লোজ আছে। আর এখানে যে ডিসকাউন্টিং ফ্যাক্টর আছে আমরা এখানে 17% আছে, ধরেন যে 17%। তো এইখানে হচ্ছে 1+k⁴n। আমরা জানি এখানে যে ফর্মুলায় প্রথম বছরে এন, এখানে এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, তো এখানে বসলো। সেকেন্ড ইয়ারে 2, থার্ড ইয়ারে 3, ফোর্থ ইয়ারে হচ্ছে ফোর্থ এবং ফিফথ ইয়ারে ফিফথ, মানে 1+k⁴n। ওকে, সো এখন এখানে যদি আমরা ফর্মুলা বসাই, তো 1+k হচ্ছে আমাদের 17%, তাই না? এই কে হচ্ছে যে ডিসকাউন্টিং রেট, 17 হচ্ছে 17%, আর 1+k হচ্ছে সমান সমান 1+1.117। ওকে, এই ডিসকাউন্টিং ফ্যাক্টর হিসেবে এইখানে আমাদের এখানে হচ্ছে ক্যালকুলেশন করা আছে। সো তাহলে 1+k এটা হচ্ছে যদি হচ্ছে টু দি পাওয়ার থাকে, এটা হবে আপনি ক্যালকুলেটরে যখন করবেন বা হচ্ছে এই ক্যালকুলেশনে করবেন, এই যে এভাবে করে আপনার এই যে ফিগারগুলো আপনারা পাবেন। তো প্রেজেন্ট ভ্যালু তাহলে আমরা তো পেয়ে যাচ্ছি যে ফিউচার ভ্যালুর সাথে এই যে এই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করলে আমাদের এই প্রেজেন্ট ভ্যালুগুলো আসছে। আর প্রেজেন্ট ভ্যালুর হচ্ছে সামেশন হচ্ছে এইটা। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালুর সামেশনে যেখানে দেখেন ফর্মুলা দেওয়া আছে, এই টোটাল সামেশন হচ্ছে এইটা। এখন আমরা জানি যে আইআরআরটা কি, আইআরআর কীভাবে ক্যালকুলেশন হয়। আইআরআর হচ্ছে সমান সমান নেট প্রেজেন্ট ভ্যালু, আপনার নেট প্রেজেন্ট ভ্যালু আমাদের ক্যাশ, টোটাল ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ আউটফ্লো হচ্ছে এনপিবি। আর এনপিবি যেখানে হচ্ছে জিআর 0 হবে বা নিয়ার অ্যাবাউট জিরোর কাছাকাছি হবে, সেইখানে হচ্ছে আমাদের ইন্টারনাল রেটা বা আইআরআরটা আমাদেরকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, সো তাহলে দেখেন হচ্ছে ক্যাশ ইনফ্লো ছিল হচ্ছে এই 1000.24 এবং ক্যাশ আউটফ্লো হচ্ছে 1000। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমাদের এনপিবিটা আমাদের আসছে 0.24 কিন্তু আমাদের হচ্ছে 0.24 হচ্ছে আসছে। সো এইভাবেই করে আমরা কিন্তু এই ফর্মুলাতে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা ফাইন্ড আউট করতে পারি এক্সেলের মাধ্যমে। ঠিক আছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এবং আমার যে ইন্টারনাল রেট অফ রিটার্নের ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এবং এই এক্সেলের মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে পারি। এর পরবর্তী আমি যাব প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্সও আমরা এক্সেল ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। এইখানেও দেখেন প্রেজেন্ট ভ্যালু সমান সমান আমরা সেম আগের সূত্রই এখানে বসছে। তো আমরা এখানে হচ্ছে কে দেওয়া আছে 15%, মানে 12%, কে 12%, কে হচ্ছে এখানে আপনার এখানে হচ্ছে 15% দেওয়া আছে, কে 12 দেওয়া আছে, দুইটা। সো এখানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এই কে 1+k সমান সমান হচ্ছে 1.15। ঠিক আছে, কে পার্সেন্টেজ আর কে হচ্ছে এখানে দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে, তো এখানে 1+k ধরে নিচ্ছি এভাবে করে। ওকে, দেন হচ্ছে আমরা এক্সেলের মাধ্যমে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটাও কিন্তু চমৎকারভাবে ফাইন্ড আউট করতে পারি। সো প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে দেখেন এইখানে আমাদের পিভি সমান সমান এফভি গুণ 1+k⁴n। এই সূত্রটা থেকে আমরা কেন ইউজ করছি, এখানে আমরা ক্যাশ ইনফ্লোটা বের করার জন্য। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালুর ক্যাশ ইনফ্লো কিন্তু এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করতে পারি। ওকে, সো ইয়ার হচ্ছে দেখেন ডাটা দেওয়া আছে যে ফিউচার ভ্যালু, আপনার যে ফিউচার ভ্যালুটা দেওয়া থাকবে এটা ফার্স্ট ইয়ারে 5000, সেকেন্ড ইয়ারে
9,000, থার্ড ইয়ারে 10,000, ফোর্থ ইয়ারে 10,000 এবং ফিফথ ইয়ারে 3,000 টাকা। আমি যখন প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা ভিডিওটা করেছি তখন হচ্ছে আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কিন্তু আমরা এইভাবে করে আমরা হচ্ছে এই যে গিভেন ডাটা দেওয়া ছিল কিন্তু এইটা। সো 1 প্লাস কে টু দি পাওয়ার এন, এখানে কে এর মান দেওয়া আছে 15% যদি হয় তাহলে আমরা কিন্তু কে টু দি পাওয়ার যে 1 করলে এটা আসে, সেকেন্ড ইয়ারে কে টু দি পাওয়ার 2, এটা থার্ড ইয়ারে এই ফিগারটা আসবে, ফোর্থ ইয়ারে এবং ফিফথ ইয়ারে। এবং দেখেন এই যে পিভি তাহলে কি হচ্ছে আমাদের এই ফিউচার ভ্যালুর সাথে কিন্তু এই ডাটাগুলা এটা হচ্ছে 1/k টু দি পাওয়ার এ দিয়ে এইখানে হচ্ছে আমরা এখানে ফর্মুলা দেওয়াই আছে দেখেন যে E9, ওকে, এখানে একটু খেয়াল করেন, এখানে আপনার যে এই যে E9কে এখানে হচ্ছে G9 দিয়ে ভাগ, ওকে, G9 দিয়ে ভাগ, যে এটা দিয়ে সাথে এটা কিন্তু ভাগ ডিভাইডেড। সো তাহলে এই ডাটাগুলো আসছে, ডাটাগুলো আসার পরে কিন্তু আমরা এটা সামেশন করলে এটা ফিগারটা আমরা এখানে পেলাম, ঠিক আছে, পেলাম। তাহলে আমাদের কি এটা হচ্ছে ক্যাশ ইনফ্লোটা পাওয়া গেল, আর ক্যাশ আউটফ্লো ছিল হচ্ছে 25,000 টাকা টোটাল। এখানে দেখেন এখানে সামেশন করলে, এখানে হচ্ছে সামেশন করলে হ্যাঁ ক্যাশ আউটফ্লো প্রেজেন্ট ভ্যালুর সামেশন আসছে। সো আমাদের ক্যাশ ইনফ্লো ছিল হচ্ছে এখানে এটা আসছে, আর ক্যাশ আউটফ্লো ছিল হচ্ছে আমাদের 25,000 টাকা। ওকে, সো প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লো ভাগ হচ্ছে ক্যাশ আউটফ্লো, তাই না? আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা যখন দেখেছি আমরা কিন্তু ফর্মুলা করেছি, আমরা ক্যাশ ইনফ্লোকে ক্যাশ আউটফ্লো দিয়ে ভাগ করলে আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স পাই। এই যে এই টেবিলটাও এখানেও ছিল, ওকে। সো এইখানে হচ্ছে আমরা ইজিলি আমরা কিন্তু, ঠিক আছে, ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো যে এখানে ফর্মুলা দেওয়া আছে এটাকে এটা দিয়ে ভাগ দিলে হচ্ছে আপনার ডাটাটা চলে আসছে। সো এক্সেলের মাধ্যমে খুব সহজেই আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স এবং আইআরআর বের করতে পারি। আর এই দুইটা হচ্ছে এক্সেলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে গুগল আমার ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখবো, ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনার হচ্ছে স্টাডি পারপাস আপনারা ইউজ করতে পারবেন, ওকে। সো আশা করি যে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্টস করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। সো আজকে ছিল এই পর্যন্ত, সকলের সুস্থতা কামনায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।